দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমে অষ্টধাতুর গোপাল মূর্তি সহ স্বর্ণালংকার চুরি। জানা গিয়েছে শতাব্দী প্রাচীন এই আশ্রমে 50 বছর আগে নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছিল অষ্টধাতুর গোপাল মূর্তি সহ স্বর্ণালংকার চুরি করলো চোর। গোপাল মন্দিরে ওই ঘরে রাত্রে প্রত্যেক দিন ঘুমান ভক্ত বিশ্বনাথ দাস। তিনি আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তালা ভাঙা এবং গোপালের আসন থেকে গোপাল মূর্তি সহ স্বর্ণালংকার চুরি হয়েছে। এরপর জানাজানি শুরু হয়। শুধু গোপাল মন্দিরেই নয়, পাশাপাশি কালী মন্দির সহ বেশ কয়েকটি ঘরেও তালা ভাঙার চেষ্টা করে চোর। হেতমপুর জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমের মহারাজ সচ্চিদানন্দ ব্রহ্মচারী পুরী এই চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন। তিনি জানান, এই অষ্টধাতুর মূর্তি তিনি কষ্ট করে নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। আলাদা স্পেশাল লোক আছে, আলাদা সে সব করে তার সেবা করা, তার চান করানো, প্রতিদিন জামা পাল্টানো, প্রতিদিন তার আছে। কোনো রকম ভূতের খোঁজ নাই গোপালের জন্যে। গোপাল আমার গোপাল চলে যাওয়াতে আমি তখন সবে সন্ন্যাস হয়েছে, বাবা গোপাল 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 করে চিৎকার করছে। আমি নবদ্বীপে গিয়েছি, দোকানের দাদা গোপাল, তার মধ্যে ওকে আমাকে আকর্ষণ করলো। আমি ওকে নিলাম বাসের মাথায় করে এলাম দুর্গাপুর। রাত্রে লাইট হর্ন করলাম, লাইট হর্ন করে সকালে আবার বাসে করে আশ্রমে এসে ওকে প্রতিষ্ঠা করলো বাবা। সেই গোপালকে না দিয়ে বাবা খেতই না। আমাদের সেরকম আশ্রমের অভ্যাস আছে, গোপালকে আগে খাবার দেওয়া হবে, তারপর আমরা সবাই খেতে পাবো, নাহলে কেউ খেতে পাবো না। মুটিয়ে গেল, আমরা নিজের চোখে দেখা, আমি 20 শতাব্দীর মানুষ, আমিও জানি। কিন্তু আমি নিজের চোখে দেখছি যে গোপালকে সেবা করার কাছে গোপালের জ্যোতি ফিরে গেল, জ্যোতি সোনার মতন রং হয়ে গেল গোপীকে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত একটা মনে হচ্ছে আভা বেরোতো।